আইসিডিএস ফ্রি জিকে ক্লাসে আজ প্রথম প্রশ্ন হলো 0 থেকে 6 বছর শিশুদের প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন। তাই প্রশ্নের উত্তর হবে 1000 থেকে 1200। 2 নম্বর প্রশ্ন, গর্ভবতী মহিলাদের জন্য প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন। এই প্রশ্নের উত্তর হবে প্রায় 350 ক্যালোরি অতিরিক্ত। পরের প্রশ্ন 3 নম্বর কেসে, স্তন্যদায়ী মায়েদের জন্য প্রতিদিন কত ক্যালোরি প্রয়োজন। এই প্রশ্নের উত্তর হবে প্রায় 500 ক্যালোরি। পরের প্রশ্ন, টিকাদান এর উদ্দেশ্য কী। এই প্রশ্নের উত্তর হবে শিশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা প্রদান করার জন্য। 5 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর অধীনে কোন কোন টিকা দেওয়া হয়। প্রশ্নের উত্তর হবে বিসিজি, ডিপিটি, ওপিভি, টিটি, হেপাটাইটিস বি, মিয়াসলেস ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর অধীনে স্বাস্থ্য পরীক্ষা কতবার করা হয়। প্রতি মাসে অন্তত একবার। আইসিডিএস অর্থের উৎস কী। কেন্দ্র রাজ্য সরকারের যৌথ অর্থায়নে। 8 নম্বর প্রশ্ন, আইসিডিএস কর্মসূচির প্রতীক চিহ্ন কী। প্রশ্নের উত্তর হবে সূর্যের মতো প্রতীক, যার মধ্যে শিশু ও মায়ের ছবি থাকে। 9 নম্বর প্রশ্ন, আইসিডিএস কর্মসূচি কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই প্রশ্নের উত্তর হবে সবার জন্য সমান সুযোগ নীতির ওপর। 10 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর মূল মন্ত্র কী। এই প্রশ্নের উত্তর হবে শিশুর সর্বাঙ্গীন বিকাশ ও দেশের ভবিষ্যৎ সুরক্ষিত। 11 নম্বর প্রশ্ন, আইসিডিএস এ শিশুদের স্বাস্থ্যের জন্য কি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে টিকাকরণ। 12 নম্বর প্রশ্ন, আইসিডিএস কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু কি। শিশু ও মা। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসের 13 নম্বর প্রশ্ন হলো আইসিডিএস এর লক্ষ্য গোষ্ঠীর মধ্যে কে অন্তর্ভুক্ত। স্তন্যদানকারী মা। এই প্রশ্নের উত্তর হবে স্তন্যদানকারী মা। 14 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর প্রাথমিক শিক্ষা শিশুদের কোন বিকাশে সাহায্য করে। আরও বলি, আইসিডিএস এর প্রাথমিক শিক্ষা শিশুদের কোন বিকাশে সাহায্য করে। না প্রশ্নের উত্তর হবে জ্ঞানীয় ও সামাজিক বিকাশে সাহায্য করে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন হলো আইসিডিএস এর মাধ্যমে কোন বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। তাই প্রশ্নের উত্তর কী হবে না স্বাস্থ্য ও পুষ্টি। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই প্রশ্নের উত্তরগুলি যদি আগে থেকে জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে উত্তরগুলি আগের থেকেই জানা ছিল।